প্রকৃতির অপরূপ সৌন্দর্য দেখতে দেখতে আমি মোল্লাকান্দি ইউনিয়ন আমঘাটা গ্রামের নতুন সড়ক দিয়ে হেঁটে যাচ্ছি। তার মাঝেই দেখুন কি একটা অবস্থা, সব ইট ভেঙে চলে গেছে। নতুন একটি সড়ক দেখুন ভেঙে কি অবস্থা। বৃষ্টির পানিতে সড়কের যে বেড়িবাঁধটি আছে, বেড়িবাঁধটির থেকে মাটি সরে গেলে পুরো রাস্তা ভেঙে যায়। এগুলো আগে বোঝা উচিত ছিল যে বৃষ্টি আসলে এই মাটির সড়কটির মাটি সরে যাবে, এটা তো স্বাভাবিক একটা ঘটনা। কিন্তু আমাদের বাংলাদেশের ইঞ্জিনিয়াররা কত দক্ষ দেখুন, তারা এতটুকু বুঝে না যে এই সড়কটি ভেঙে যেতে পারে। ওইখানে দেখতে পাচ্ছেন একটি লোক বিশাল বড় একটি চায়না যে চাই আছে, সে এখানকার বিলে সে মাছ ধরার জন্য পাতবে। এই দেখেন রাস্তার কি অবস্থা। বেশি দিন হয়নি এই ইটের সড়কটি তৈরি করা হয়েছে। প্রথমে মাটি কেটে এই সড়কটি তৈরি করা হয়েছিল, সে সময়ও ব্যাপক আলোচনা হয়েছিল। সে সময় অন্যায়ভাবে অনেকের ফসলের জমির মাটি কেটে কিন্তু এই সড়কটি তৈরি করা হয়েছিল। এই গ্রামের নাম কি? এই সোজা আমঘাটা, এরপরে মোল্লাকান্দি। এই সড়কটি যখন তৈরি করা হয়েছিল, তো সড়কটির পাশের থেকে কিন্তু মাটি কাটা হয়েছিল, যার কারণে এই সড়কের পাশে কিন্তু একটি গর্ত হয়েছিল, বা এখন কিন্তু ওই গর্ততে কিন্তু পানি জমে। এখন এই সড়কের মাটিটা কিন্তু ওই গর্ততেই চলে যাচ্ছে। তো এই বিষয়টাই খুব সবচেয়ে হাস্যকর একটি বিষয়, যে সড়কের পাশ থেকে মাটি কেটে সড়ক তৈরি করা হয়েছে, এখন সে মাটিগুলো সে সড়কের পাশেই চলে যাচ্ছে। এটি স্বাভাবিক ঘটনা। প্রকৃতির প্রতিশোধ কিন্তু নীরবই হয়। দেখুন এই পানির মধ্যে পাট ভিজিয়ে রাখা হয়েছে। দেখুন পুরো রাস্তা ভেঙে গেছে, কি আর বলবো। দেখুন কি অবস্থা। এখন দেখুন এটা যদি আপনি মাটি দিয়ে ভরাট করে ইট এখানে বিছিয়ে দেন, আবারও বর্ষাকালে আবারও বৃষ্টি আসলে কিন্তু এই ভেঙে যাবে, বা এখান দিয়ে ভাঙছে, পরে সামনে আরও জায়গা দিয়ে ভাঙবে। এটা ভাঙবেই, যেহেতু সড়কটি তৈরি করতে যে রাস্তার পাশ থেকেই, সড়কের পাশ থেকেই মাটি কেটে কিন্তু এই সড়কে দেওয়া হয়েছে। তো ফলাফল এই সড়কের পাশে কিন্তু একটি গর্ত রয়ে গেল। সে গর্ততে কিন্তু মাটিটা স্বাভাবিকভাবে বৃষ্টি আসলে মাটিগুলো ওইখানেই সরে যাবে। তারা কিন্তু পারতো এই মাটিগুলো ঠিক অনেক দূর থেকে কাটতে পারতো, বা অনেকের জমিতে অনুমতি নিয়ে তারা কিন্তু এই মাটিগুলো কাটতে পারতেন। দেখো কত সুন্দর একটি প্রকৃতি, কত সুন্দর একটি গ্রাম। অবশ্য এই গ্রামের অপরূপ সৌন্দর্যে কিছুটা হলো মুগ্ধ হই, এবং অনেকটা ভুলেই যেতে চাই যে এই সব ঘটনাগুলো, সব দুর্নীতি, অনিয়ম, মানুষের খামখেয়ালি। রাস্তার দুপাশ জুড়ে রয়েছে বিশাল বড় বিল। এই বিলটি কিন্তু শুষ্ক মৌসুমে এখানে আলু চাষ করা হয়, বিক্রমপুরে সে ঐতিহ্যবাহী আলু। আবার আলুর পরবর্তীতে এখানে ধান চাষ করা হয়। তার পরবর্তীতে যখন বর্ষা মৌসুমে পুরো বিলে পানি উঠে যায়, তখন কিন্তু এখানে অনেকে পাট লাগিয়ে থাকে। বিলের মধ্যে কিন্তু নানান জাতের মাছ নদ নদী থেকে, খাল বিল থেকে কিন্তু চলে আসে, যার কারণে বিভিন্ন সময় জাল বা চাই পেতে কিন্তু তারা এখানকার স্থানীয় বাসিন্দারা কিন্তু মাছ ধরে থাকেন। তো আশা করি আপনাদের সবার কাছে এই গ্রামটি ভালো লাগবে। এটি হচ্ছে মোল্লাকান্দি ইউনিয়ন আমঘাটা নতুন সড়ক, কিন্তু সামনে হচ্ছে মোল্লাকান্দি বড় মোল্লাকান্দি যেটা পরিচিত। তো ভিডিওটি ভালো লাগলে সবাই শেয়ার করে দিবেন, লাইক করবেন, কমেন্টস করবেন, আপনাদের মতামত জানাবেন। পরবর্তী মোল্লাকান্দি বড় গ্রামের যে সড়ক বা গ্রাম দিয়ে আমি এই পুরো গ্রামটি দেখানোর চেষ্টা করব। যদি আপনারা দেখতে চান, আমার এই ট্রেডিশনাল মুন্সিগঞ্জ পেজের সাথেই থাকুন, অবশ্যই আপনাদের ভালো লাগবে। আর ভিডিওটি দেখতে চাইলে আপনারা কমেন্টসে জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে।